আমাকে আই লাভ ইউ না বলো তাহলে আমি এখান থেকে ঝাঁপ মেরে সুইসাইড করব। তুমি সুসাইড করলেও আমি তোমাকে আই লাভ ইউ বলবো না। ভাই তুমি সুসাইড করো না, এরকম মেয়ে তুমি জীবনে অনেক পাবে, এভাবে তুমি নিজের জীবনটা শেষ করো না। আমি নামবো না, আমি মরবো। ওগো মেয়েটা, ছেলেটা তোমাকে এত ভালোবাসে, ছেলেটাকে সুইসাইড করতে দিছো? ওকে ভালোবাসি বলো না। দেখ পল্লবী, তুই ওকে আই লাভ ইউ বলে বাঁচা, আর ও যদি মরে যায় তাহলে কিন্তু তোকে ফাঁসিতে ঝুলতে হবে। পল্লবী তো তাড়াতাড়ি আই লাভ ইউ বলে দে। দেখ, আমি তোমাকে ভালোবাসি, তুমি নিচে নেমে এসো। আমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলবি সব কি শুনছি? বলে একটা ছেলেকে ভালোবাসিস? তোর এত বড় সাহস কি করে হলো? তুই ভাবলি কি করে তোর পছন্দের ছেলেকে আমি মেনে নেবো? হে পাগলি, কাঁদছিস কেন? আরে আমি মজা করলাম। আমার বোন মারা যাওয়ার পর আমি তোকে নিজের মেয়ের মতোই মানুষ করেছি। যেখানে তুই খুশি থাকবি আমি সেটাই করবো। আপনার ভাগ্নে খাবার না তো অনেক সুখে রাখবে, ও খুব ভালো ছেলে। এর জন্য তো আপনার বাড়িতে আজ সম্বন্ধ নিয়ে আসা। ব্যাপার এখানে। তবে আপনাদের একটা কথা বলি, ছেলের কিন্তু বাবা নেই। হ্যাঁ আমি শুনেছি ছেলের বাবা নেই, কিন্তু ছেলের মাকে তো দেখতে পাচ্ছি না। কি না ওই মা, তুই একটু বাইরে আয়। কি হলো মা, তুমি কাঁদছো কেন? তুমি কি এই মানুষটাকে চেনো? বলো না মা, একে তুই একে চিনিস? আছি ইয়াসিনের আব্বা, আমার স্বামী। ওগো, তুমি বিগলে চলে এসো। হ্যাঁ আমি বিয়ে করেছি, আজ তোর সাথে বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল। আমাকে একটা সন্তানের মুখ দেখতে পারিসনি। আমার এখন সন্তান চাই, তাই আমি বিয়ে করেছি। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোমার দুটো পায়ে পড়ছি, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তোর কোনো কথা আমি শুনবো না, সর এখান থেকে। আমি কি করলাম? একে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ভাই কিছু কারণ নেই, পেশেন্ট এখন সুস্থ আছে। তবে একটা খুশির খবরও আছে, আপনার মেয়ে মা হতে চলেছে। মা তোর জ্ঞান ফিরে গেছে, এখন ঠিক আছে? তোর বাড়ি কোথায় বল না মা, আমি সেখানে পৌঁছে দিই। আমার কোনো বাড়িঘর নেই চাচা। তুই কি বলছিস? হ্যাঁ চাচা, আমার আপন মানুষ বলতে এই পৃথিবীতে কেউ নেই। কে বলেছে তোর কেউ নেই? এই চাচা তোকে আশ্রয় দেবে, আজ থেকে তুই আমার মেয়ে। এই থেকে আমি এই মানুষটার কাছে আশ্রয় পেয়েছি, ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, কিন্তু যখনই শুনলাম তোমার সন্তান আমার গর্ভে, তখন থেকে আবার নিজের সন্তানের জন্য বাঁচার স্বপ্ন দেখেছি। কখনো ভাবিনি আবার তোমার দেখা পাবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক ভুল করেছি, তার কোনো ক্ষমা নেই। কিন্তু তুমি আমাদের সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে চলো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি তোমাকে কোনোদিন কষ্ট দেবো না। বাবু তুই এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস। আব্বা আবার নতুন করে সুখে সংসার কর, তুমি অনেক সুখী হো। তুমি কাঁদছো কেন? কি বলেছে আমি কাঁদছি? এই আজ বাবার কাছ থেকে চলে যাচ্ছে তো, তাই আনন্দে বুকটা ফুলে যাচ্ছে। কে বলেছে মেয়ে একা যাচ্ছে? আজকের পর থেকে আমরা সবাই একসাথেই থাকবো।